হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ কনস্টেবল পরীক্ষা হলো তার 7-3-2025 অর্থাৎ 7 মার্চের থার্ড শিফটের সবগুলি জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন এই ভিডিওতে আলোচনা করে দেব। এই কোশ্চেনগুলি আসন্ন রেলওয়ে, এনটিপিসি, গ্রুপ ডি এছাড়া অন্যান্য সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? আর বন্ধুরা, টোটাল 36টা শিফটে পরীক্ষা হয়েছিল আরপিএফ কনস্টেবল। সবগুলো শিফটেরই জেনারেল অ্যাওয়ারনেস আমি ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। আর তোমরা যদি এই 36টা শিফটের বেঙ্গলি পিডিএফ নিয়ে নিজেরা পড়তে চাও তাহলে 41 রুপিস গুরুদক্ষিণার মাধ্যমে তোমরা এই পিডিএফগুলি নিতে পারবে, ঠিক আছে? কিভাবে পেমেন্ট করবে, কিভাবে নেবে, এই সোজা স্ক্রিনে যে নিচে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করবে, ডিটেলস জানিয়ে দেওয়া হবে। আর এটি জেনারেল অ্যাওয়ারনেসের আমাদের 18 নম্বর শিফট চলছে, ঠিক আছে? তো চলো সরাসরি জেনারেল অ্যাওয়ারনেসের সেকশনে চলে যাব। এই যে 71 নম্বর থেকে শুরু হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। প্রশ্নে বলেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? তো তিনি রাজ্য সরকার দ্বারা নিযুক্ত হন। এটা ভুল আছে, ঠিক আছে? রাজ্য সরকার দ্বারা নিযুক্ত হন না, তিনি কেন্দ্রীয় সরকার দ্বারা নিযুক্ত হন। তো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে নিযুক্ত করেন কেন্দ্রীয় সরকার, ঠিক আছে? নেক্সট বলেছে জলের আয়তন বনাম তাপমাত্রার লেখচিত্র কত তাপমাত্রায় সর্বনিম্নতে পৌঁছায়? 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কারণ 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সব থেকে বেশি হয়, ঠিক আছে? ওই জন্য জলের আয়তন বনাম তাপমাত্রার লেখচিত্র তোমার 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই সর্বনিম্নতে পৌঁছায়। নেক্সট দেখো 73 নম্বর প্রশ্ন। তো এটাকে হালকা একটু জুম আউট করতে হবে, দেখা যাচ্ছে না, দাঁড়াও, একটুখানি কেটে যাচ্ছে। ওকে, ঠিক আছে। এবারে বলেছে নিম্নলিখিত কোন শব্দটি অন্তর্ভুক্ত করার জন্য 1976 সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছিল? তো সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ অন্তর্ভুক্ত করার জন্য, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ অন্তর্ভুক্ত করার জন্য 1976 সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছিল। নেক্সট দেখো বলেছে 2024 সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট কোন মামলায় তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী ভি সেন্থিল বালাজিকে জামিন দেয়? তো মানি লন্ডারিং মামলায়, ঠিক আছে? নেক্সট বলেছে নিম্নলিখিতদের মধ্যে কে বিধানসভা ছাড়াই একটি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক নিযুক্ত করেন? ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি বিধানসভা ছাড়াই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসক নিযুক্ত করেন, ঠিক আছে? তো ভিডিওটিকে সবাই একটু লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ওকে? এবার দেখো বলেছে ভারত সরকারের মন্ত্রিসভার প্রাথমিক কাজ কি? আনুষ্ঠানিক অর্থে সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হিসাবে কাজ করা হলো মন্ত্রিসভার প্রাথমিক কাজ। নেক্সট গতিসূত্রগুলি দ্বারা গতিশীল বস্তুর আচরণ বর্ণিত হয়। কে এর সূত্রগুলি প্রণয়ন করেছেন? আইজ্যাক নিউটন। তো গতিসূত্রগুলি প্রণয়ন করেছেন আইজ্যাক নিউটন। নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গরিবি হাটাও মানে দারিদ্র দূরীকরণ স্লোগানটি চালু করা হয়েছিল? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নেক্সট দেখো আছে কোন সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতে শাসন ক্ষমতা ব্রিটিশদের পার্লামেন্টের কাছে হস্তান্তর করা হয়েছিল? 1858 সালে। 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারত শাসন ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্টের কাছে হস্তান্তর করা হয়েছিল, মানে রানীর কাছে হস্তান্তর করা হয়েছিল। এবারে দেখো বলা হয়েছে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উপাদান কি ছিল? তো ভারী শিল্পায়ন। ভারী শিল্পায়ন ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উপাদান। কবে হয়েছে? 1956 থেকে 1961, ঠিক আছে? নেক্সট দেখো বলেছে কোন আইনের অধীনে ডেট রিকভারি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়েছিল? তো রিকভারি অফ ডেট অ্যান্ড ব্যাংক্রাপসি আইন, আরডিবি আইন 1993 অধীনে তোমার ডেট রিকভারি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কি আছে এশিয়ার কোন দেশ ওয়ার্ল্ড ওয়াটার কাউন্সিল এর সঙ্গে মিলে
18 থেকে 25শে মে 2024 পর্যন্ত 10তম ওয়ার্ল্ড ওয়াটার ফোরামের আয়োজন করেছে ইন্দোনেশিয়ার সাথে মিলে। ঠিক আছে, 10তম ওয়ার্ল্ড ওয়াটার ফোরামের আয়োজন করেছে ইন্দোনেশিয়ার সাথে মিলে। ঠিক আছে, এশিয়ার কোন দেশ? এশিয়ার ইন্দোনেশিয়ার সাথে মিলে ওয়ার্ল্ড ওয়াটার কাউন্সিল এই আয়োজন করেছে। নেক্সট, নিচের কোনটি 42তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা করা হয়েছিল? তো সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দের সংযোজন 42তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা করা হয়েছিল। নেক্সট আছে কি, বৈদিক যুগের সমাজে রাজন্য এর কি ভূমিকা ছিল? রাজা এবং যোদ্ধা। রাজন্যর ভূমিকা, রাজন্য রাজা এবং যোদ্ধা। নেক্সট দেখো বলেছে ভারতীয় প্লেব্যাক গায়ক সোনু নিগম নিচের কোন মিউজিক অ্যালবামের জন্য 2017 সালে গ্র্যামি পুরস্কার জিতেছেন? মুবারকা। মুবারকা মিউজিক অ্যালবামের জন্য সোনু নিগম 2017 সালে গ্র্যামি পুরস্কার জিতেছেন। নেক্সট, দাক্ষিণাত্য মালভূমি মূলত কোন ধরনের শিলা দ্বারা গঠিত? আগ্নেয় শিলা দ্বারা গঠিত দাক্ষিণাত্য মালভূমি। নেক্সট, রাজস্থানের অর্ধ শুষ্ক এবং শুষ্ক অঞ্চলে কোন প্রথাগত জল সংরক্ষণের ব্যবস্থা করা হয়? ছাদে সংরক্ষণ। রাজস্থানের অর্ধ শুষ্ক ও শুষ্ক অঞ্চলে ছাদে জল সংরক্ষণের ব্যবস্থা করা হয়। নেক্সট আছে শীত ঋতুতে, জাস্ট এ মিনিট, শীত ঋতুতে ড্যাশের উপর দিয়ে উচ্চ চাপ কেন্দ্র থেকে পার্শ্ব বায়ু সারফেস উইন্ড, ঠিক আছে, কেন্দ্র থেকে পার্শ্ব বায়ু প্রবাহিত হয়। তো এটি একটি শুষ্ক মহাদেশীয় বায়ুভর হিসাবে ভারতে পৌঁছায়। তো শীত ঋতুতে মধ্য এশিয়ার উপর দিয়ে উচ্চ চাপ কেন্দ্র থেকে পার্শ্ব বায়ু প্রবাহিত হয়। এটি একটি শুষ্ক মহাদেশীয় বায়ুভর হিসেবে ভারতে পৌঁছায়। নেক্সট কি আছে? নেক্সট আছে 2024 সালের জানুয়ারিতে ভারত সরকার কোথায় একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম সেন্টার অফ এক্সিলেন্স ইন ইন্টেলিজেন্ট ইন্টারনেট অফ থিংস সেন্সর্স চালু করেছে? কোচিতে। ঠিক আছে, ভারত সরকার জানুয়ারি 2019-এ তোমার একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম সেন্টার অফ এক্সিলেন্স ইন ইন্টেলিজেন্ট ইন্টারনেট অফ থিংস সেন্সর্স চালু করেছে। ঠিক আছে, IIoT। নেক্সট, এবার দেখো বলেছে 2024 সালের Q3-তে ট্যাক্স প্রভিশন বাদে ICICI ব্যাংকের মোট প্রভিশন কত ছিল? 1050 কোটি টাকা। ঠিক আছে, 2024-এর Q3-তে ট্যাক্স প্রভিশন বাদে ICICI ব্যাংকের মোট প্রভিশন ছিল 1050 কোটি টাকা। নেক্সট কি আছে? সবুজ বিপ্লব নিম্নলিখিত কৌশলগুলির কোনটির সঙ্গে যুক্ত ছিল? রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের সঙ্গে যুক্ত ছিল সবুজ বিপ্লব। নেক্সট, 1857 সালের এলাহাবাদ বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? মৌলভী লিয়াকত আলী। মৌলভী লিয়াকত আলী 1857 সালে এলাহাবাদ বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। এবারে দেখো বলেছে 2024 সালের অক্টোবর পর্যন্ত ভারতে জিনগতভাবে পরিবর্তিত কোন ফসল বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে? কার্পাস। কার্পাস ফসল বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে 2024 সালের অক্টোবর পর্যন্ত। ঠিক আছে, জিনগতভাবে পরিবর্তিত কার্পাস বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। নেক্সট কি আছে? 2024 সালের 1 জুন ড্যাশে অবস্থিত ওয়েম্বলি স্টেডিয়াম ড্যাশে অবস্থিত ওয়েম্বলি স্টেডিয়ামে UEFA চ্যাম্পিয়ন্স লিগ 2024-এর ফাইনাল অনুষ্ঠিত হয় লন্ডনে। লন্ডনে অবস্থিত রয়েছে ওয়েম্বলি স্টেডিয়াম। এখানে তোমার UEFA চ্যাম্পিয়ন্স লিগ 2024-এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে 1 জুনে। নেক্সট, নিম্নলিখিত কোন উপজাতি প্রধানত অরুণাচল প্রদেশ রাজ্যে পাওয়া যায়? গালো উপজাতি অরুণাচল প্রদেশ রাজ্যে পাওয়া যায়। অরুণাচলে গালো উপজাতি। ঠিক আছে, নেক্সট, গালো, এটা গালো উপজাতি তো নাম শুনি, এটা গারো হবে হয়তো, ভুল লেখা রয়েছে টাইপিং এ। থর মরুভূমি তাপমাত্রার একটি উল্লেখযোগ্য তারতম্য অনুভব করে কারণ ড্যাশ, কারণ শুষ্ক অবস্থা এবং গাছপালা কম। ঠিক আছে, থর মরুভূমি তাপমাত্রার একটি উল্লেখযোগ্য তারতম্য অনুভব করে কারণ কি?
সেখানে শুষ্ক অবস্থা এবং গাছপালা কম। নেক্সট কি আছে দেখো, নিচের কোন সংস্থার লক্ষ্য একটি স্থিতিশীল এবং ন্যায়সঙ্গত কৃষি এবং গ্রামীণ উন্নয়নের প্রচার করা? নাবার্ডের লক্ষ্য স্থিতিশীল এবং ন্যায়সঙ্গত কৃষি এবং গ্রামীণ উন্নয়নের প্রচার করা। নেক্সট কি আছে, ভাবর এবং খাদর বেল্ট ভারতের কোন ভূপ্রাকৃতিক বিভাগের অংশ? উত্তরের সমভূমি অঞ্চলের অংশ হলো ভাবর এবং খাদর বেল্ট। নেক্সট, নিচের কোন সাংবিধানিক সংশোধনী আইনে রাজ্যের কর্মপদ্ধতির কোনো নির্দেশক নীতি সন্নিবেশ করা হয়নি? 73তম সাংবিধানিক সংশোধনী আইনে। ঠিক আছে, তো 73তম সাংবিধানিক সংশোধনী আইনে রাজ্যের কর্মপদ্ধতির কোনো নির্দেশক নীতি সন্নিবেশ করা হয়নি, কিন্তু বাকিগুলোতে তাহলে নির্দেশক নীতি সন্নিবেশ করা হয়েছে। একটা হলো 86তম সাংবিধানিক সংশোধনী আইন, 44তম সাংবিধানিক সংশোধনী আইন, 42তম সাংবিধানিক সংশোধনী আইন। তো 42, 44 এবং 86 এই তিনটেতে রাজ্যের কর্মপদ্ধতির নির্দেশক নীতি সন্নিবেশ করা হয়েছে। ঠিক আছে, নেক্সট কি আছে, 1857 সালের ভারতীয় বিদ্রোহের সময় মির্জা ওয়াজিদ আলী শাহ নিম্নলিখিত কোন অঞ্চলের রাজা ছিলেন? অবধের রাজা ছিলেন মির্জা ওয়াজিদ আলী শাহ 1857 সালে। নেক্সট, 2024 সালে প্রকাশিত অ্যান আনকমন লাভ দ্য আর্লি লাইফ অফ সুধা অ্যান্ড নারায়ণ মূর্তি বইটি কার লেখা? চিত্রা ব্যানার্জি দিবাকারুণীর লেখা। অ্যান আনকমন লাভ চিত্রা ব্যানার্জি দিবাকারুণীর লেখা। নেক্সট, ভারতের স্বাধীনতা পরবর্তী প্রাথমিক বছরগুলিতে উন্নয়নের জন্য কোন খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল? প্রাথমিক খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। প্রাথমিক খাত কোনটা? কৃষি খাত। নেক্সট দেখো, বলেছে উদ্ভিদ কোষে প্লাস্টিড একটি গুরুত্বপূর্ণ কোষ অঙ্গাণু। প্লাস্টিডের কাজ নিচের কোনটি? সালোক সংশ্লেষ তোমার প্লাস্টিডের কাজ, সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে প্লাস্টিড। ঠিক আছে, নেক্সট দেখো, বলেছে টেস্ট ক্রিকেটে 300টি টেস্ট উইকেট নেওয়া প্রথম ভারতীয় বাঁহাতি স্পিনার হলেন ড্যাশ? রবীন্দ্র জাদেজা। নেক্সট, নীতি আয়োগের তথ্য অনুযায়ী 2013-14 থেকে 2022-23 সময়কালের মধ্যে ভারতে কতজন মানুষ বহুমাত্রিক দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে? 24.82 কোটি মানুষ। নেক্সট, উল্লেখিত সময়ের মধ্যে কোন খাতগুলি মোট এফডিআই ইনফ্লো এর অধীনস্থ ভাগ পেয়েছে? উৎপাদন, আর্থিক পরিষেবা, যোগাযোগ পরিষেবা ও বিদ্যুৎ। এই খাতগুলি এফডিআই ইনফ্লো এর অধিকাংশ ভাগ পেয়েছে। নেক্সট, শিল্পায়নের উপর জোর দিয়ে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন সালে চালু করা হয়? 1956 সালে। নেক্সট, নিচের বিকল্পের মধ্যে কে সমুদ্রগুপ্তের দরবারের কবি ছিলেন? হরিসেন সমুদ্রগুপ্তের দরবারের কবি ছিলেন। নেক্সট দেখো, 2024 সালের জুলাই মাসে লোকসভায় পেশ করা ভারতীয় বায়ুযান বিধেয়ক 2024 কতগুলি বিধিবদ্ধ কর্তৃপক্ষ স্থাপনের প্রস্তাব দিয়েছে? 3টি বিধিবদ্ধ কর্তৃপক্ষ স্থাপনের প্রস্তাব দিয়েছে। নেক্সট, নিচের মধ্যে কে 1857 সালের বিদ্রোহে কুল্লু থেকে নেতৃত্ব দিয়েছিলেন? রাজা প্রতাপ সিং 1857 সালের বিদ্রোহে কুল্লু থেকে নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট, এটা কি আছে, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রতিটি রাগের জন্য বিশেষ স্বরের একটি নির্দিষ্ট ক্রমকে আমরা কি বলি এবং যার দ্বারা একজন শ্রোতা তৎক্ষণাৎ রাগটিকে চিনতে পারে? পকর বলি। ঠিক আছে, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রতিটি রাগের জন্য একটি বিশেষ স্বরের একটি নির্দিষ্ট ক্রমকে আমরা পকর বলি এবং এর দ্বারা একজন শ্রোতা তৎক্ষণাৎ রাগটিকে চিনতে পারে। নেক্সট, নিম্নলিখিত কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ভারতের অর্থনৈতিক সংকট এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বাধাগ্রস্ত হয়েছিল এবং শেষ পর্যন্ত দারিদ্র্য দূরীকরণ কর্মসূচির দিকে মনোনিবেশ করেছিল? পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1974 থেকে 78। ঠিক আছে, নেক্সট বলেছে ব্যাংক ক্লিনিক হলো
একটি উদ্যোগ যা 2024 সালের জুন মাসে গ্রাহকদের রিটেল ব্যাংকিংয়ে তাদের অভিযোগের সমাধান করতে সাহায্য করার জন্য ড্যাশ দ্বারা চালু করা হয়েছে? অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন মানে AIBEA দ্বারা চালু করা হয়েছে। তো AIBEA অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন দ্বারা কি চালু করা হয়েছে? তোমার একটি উদ্যোগ ব্যাংক ক্লিনিক, যা 2024 সালের জুন মাসে গ্রাহকদের রিটেল ব্যাংকিংয়ে তাদের অভিযোগের সমাধান করতে সাহায্য করার জন্য চালু করা হয়েছে। ঠিক আছে, নেক্সট, আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন আলো বেঁকে যাওয়ার ঘটনাটি ড্যাশের কারণে ঘটে? আলোর প্রতিসরণের কারণে ঘটে। নেক্সট, নিম্নলিখিত কোন মাসে ভারতের উত্তরাঞ্চলে বেশিরভাগ রবি শস্য কাটা হয়? এপ্রিল থেকে জুন মাসে রবি শস্য কাটা হয় ভারতের উত্তরাঞ্চলে। নেক্সট, 1857 সালের বিদ্রোহের আগে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি দ্বারা কোন অঞ্চলের দখল ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের ইন্ধন জুগিয়েছিল? অবোধ অঞ্চলের দখল। ঠিক আছে, লর্ড ডালহৌসি, ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি অবোধ অঞ্চল দখল করেছিল। ঠিক আছে, এই দখলই ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের ইন্ধন জুগিয়েছিল 1857 সালের। নেক্সট দেখো, 2024 সালের সেপ্টেম্বরে কোন রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম বন্দে মেট্রোর সূচনা করেন? তো গুজরাটে, গুজরাট রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতের প্রথম বন্দে মেট্রোর সূচনা করেন, যার নাম পরিবর্তন করে নম ভারত র্যাপিড রেল রাখা হয়। ঠিক আছে, বন্দে মেট্রোর বর্তমান নাম কি? নম ভারত র্যাপিড রেল। এটা গুজরাট রাজ্যে প্রথম চালু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট দেখো, উদ্ভিদের কোন অংশ প্রাথমিকভাবে জল ও খনিজ পরিবহন করে? জাইলেম, জাইলেম জল ও খনিজ পরিবহন করে। নেক্সট, নিম্নলিখিত কোন বইটি বিশাখ দত্ত রচনা করেছিলেন? মুদ্রা রাক্ষস, মুদ্রা রাক্ষস বইটি বিশাখ দত্তের রচনা। নেক্সট আছে নিম্নলিখিত, জাস্ট মিনিট, অ্যাপ্লিকেশন লোডিং দিল। নিম্নলিখিত কোন শিখ গুরুর জন্মবার্ষিকীতে প্রকাশ পরব পালিত হয়? প্রকাশ পরব, প্রকাশ পরব মানে প্রকাশ উৎসব গুরু নানক দেবের জন্মবার্ষিকীতে পালিত হয়। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটিকে লাইক করে দিও আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও যাতে সবাই ভিডিওটি থেকে উপকৃত হয়। আর আমাদের সবগুলি কোশ্চেন কমপ্লিট এই শিফটের। দেখা হবে পরের ক্লাসে নতুন শিফটের আরো 50টি কোশ্চেন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।